বনি ইসরাইলের জামানায় একটা লোক ছিল, এমন গুনাহ করতো, গুনাহ করতে করতে এমন কোন গুনাহ নাই সে করে নাই। আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া বনি ইসরাইলের পর থেকে বৃষ্টি বন্ধ করে দিয়েছে। লোকজন এসে মুসা নবীকে বলতেছেন, পয়গম্বর মুসা, ও মুসা, আমরা তো আর পারতেছি না, বৃষ্টি দরকার, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যাতে বৃষ্টি দেয়। মুসা নবীকে বলার পর মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি বৃষ্টি দান করেন। মুসা নবী যখন দোয়া করছে, করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন, ও মুসা যাও উঁচু জায়গায় যে এলান করো। মুসা যায় উঁচু জায়গায় এলান করছে। মুসা উঁচু জায়গায় এলান করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দিয়েছেন। এবার পয়গম্বর মুসা বলতেছেন, দয়ার মালিক, আমি বললাম, তুমি বললে উঁচু জায়গায় এলান করতে, উঁচু জায়গায় এলান করলাম। কোন আল্লাহর বান্দা, তোমার কোন নাফরমান বান্দা এখান থেকে বের হয় নাই, তোমার কোন নাফরমান বান্দা এই মজমা থেকে বের হয় নাই, কেন তুমি বৃষ্টি দিলা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা যে নাফরমান বান্দার কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছি, তার জন্যই আমি আজ বৃষ্টি দিলাম। মুসা নবী বলেন, কেন? বলেন, আল্লাহ তাআলা বলতেছেন, ও মুসা যেই বান্দার জন্য বৃষ্টি বন্ধন করে দিয়েছিস তার জন্যই বৃষ্টি দিয়েছি। কারণ যখন তুমি বলছো দুনিয়া, তুমি যখন বলছো মজমা থেকে বের হয়ে যা, সে যখন আমার রহমান নামের বরাবর, আমার গফফার নামের বরাবর তাই আমাকে বলতেছেন, আল্লাহ যা হয়েছে, গুনাহ যা হয়েছে আল্লাহ আপনি মাফ করে দিন, আর কোনোদিন করব না। আমার বান্দা যখন বলছে আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, তার জীবনের সমস্ত গুনাহ কথা মাফ করে দিয়েছি। এইজন্য আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও ঈমানদার বান্দারা আমি আল্লাহর কাছে তওবা করো একনিষ্ঠভাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। কোন মুসলমান বান্দা যদি, কোন বান্দা যদি বিপদে আপদে পড়ে, গুনাহ বোঝা মাথায় নিয়ে আমি আল্লাহকে যদি ডাকে, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমার বান্দার দিকে বন্ধুর মতন পাশে এসে দাঁড়ায় যায়। আল্লাহ বলেন, বান্দা তোর কি পরিমাণ গুনাহ হয়েছে, তোর গুনাহ কি পরিমাণ হয়েছে, তোর গুনাহ যদি আসমান থেকে জমিন পর্যন্ত হয়, আমার রহমতের সাগর, আমার ক্ষমার সাগর হলো জমিন থেকে আরশ আজিম পর্যন্ত। বান্দা তোর কি পরিমাণ গুনাহ হয়েছে, একবার আমি আল্লাহকে বল, তোর যতই গুনাহ হোক না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। যে পরিমাণ তওবা হয়েছে, যে পরিমাণ গুনাহ হয়েছে না কেন, তুই একবার মুখ খুলে একবার আমি আল্লাহকে বল, তোর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহ খাতাকে মাফ করে দিয়ে এমন নিসবত বানাই দিব, যেমন কেমন যেন তুমি মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে